হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল আজম। আজকে আমি একটা ভিন্ন প্রসঙ্গ নিয়ে এসেছি আপনাদের সামনে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিও শুরু করার আগে আপনাদের সকলকে একটু রিকোয়েস্ট করছি, আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে করে ইনফরমেটিভ ভিডিও আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। তো কথা বাড়াচ্ছি না, চলুন আজকের টপিকসে যাওয়া যাক। আজকে আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চ্যাট জিপিটি। তো সারা বিশ্ব এখন চ্যাট জিপিটি জ্বরে ভুগছে এবং এটার কিছু রিজনও আছে। তো এই বিষয়টা নিয়ে আজকে আমি একটু আমার মতো করে আলোকপাত করার চেষ্টা করব যে আসলে চ্যাট জিপিটি কি এবং এটা কিভাবে কাজ করে, এটার অপরচুনিটিস গুলো কি কি এবং এটার মাধ্যমে কিভাবে নতুন নতুন অপরচুনিটি বা নতুন নতুন কাজের সুযোগ সৃষ্টি হতে পারে। তো ব্যাপারটা হচ্ছে চ্যাট জিপিটিটা আসলে একটা এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে বিল্ড আপ করা। আমি যদি সহজ ভাষায় বলতে চাই, ধরেন আপনার মানুষ করতে পারে না এমন কোনো থিঙ্কিং যদি কোনো একটা মেশিনের মাধ্যমে বা কোনো একটা সফটওয়্যারের মাধ্যমে করতে পারে, তাহলে সেটাকেই বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। অর্থাৎ মানুষের বুদ্ধি, বিচার বুদ্ধির মাধ্যমেই আসলে জিনিসটাকে বিল্ড করা হয়, কিন্তু মানুষ সরাসরি এটার মধ্যে মানে কাজ করে না, কাজ করে একটা ইন্টেলিজেন্সের মাধ্যমে। সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সেটা হচ্ছে ভার্চুয়াল জগতের একটা বিষয়। তো কিভাবে এটা করে এবং আমরা এটার মাধ্যমে কিভাবে বেনিফিট পেতে পারি? গুগলের মতন এত বড় একটা অর্গানাইজেশনকেও যে চ্যাট জিপিটি চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে, এটা মানে খুবই ভয়াবহ একটা ব্যাপার আমাদের সামনে চলে এসছে এবং একটা যুগান্তকারী একটা উদ্ভাবন বলতে পারেন এটা। কারণ যেখানে ফেসবুক, ইউটিউব, টুইটার মানে শত শত দিন লেগেছে তাদেরকে বিল্ড আপ করতে, তাদেরকে পরিচিত করতে সারা বিশ্বের সাথে, সেই জায়গায় এই চ্যাট জিপিটি মাত্র 5 দিনের মধ্যে লক্ষ লক্ষ বিলিয়ন সাবস্ক্রাইবার তৈরি করে ফেলেছে বা তাদের পরিচিতিটাকে পাবলিশ করে ফেলেছে। তাহলে সুতরাং বুঝতেই পারছেন এই চ্যাট জিপিটিটা কতটুকু মানুষের কাছে অ্যাকসেপ্টেন্স পেয়েছে। তো এই জিনিসটা আসলে কি আমরা এবং কিভাবে কাজ করে এবং তার ক্ষমতাটা কতটুকু, সেই ব্যাপারে আমি একটু ধারণা দিতে চাচ্ছি আপনাদেরকে আজকের ভিডিওর মাধ্যমে। আমার স্ক্রিনে একটা চ্যাট জিপিটির একটা পেজ দেখতে পাচ্ছেন। এখানে আমরা ধরেন একটা আমাদের কাজের জন্য কি কি করতে পারি সেটার আগে একটু ধারণা দেই। ধরেন আপনি কম মানে একটা সফটওয়্যার তৈরি করতে পারেন না, কোনো কোড আপনার জানা নেই, আপনি কিছুই করতে পারেন না, কোড সম্বন্ধে কোনো ধারণাই নেই। তারপর ধরেন আপনি একটা জিনিস জানতে চাচ্ছেন, একটা বিষয় সম্বন্ধে, একটা মানুষ সম্বন্ধে জানতে চাচ্ছেন, তার বিষয়ে তো গুগলে গেলেই পাওয়া যায়, কিন্তু তার সাথে আপনি ইন্টারাকশন করতে পারেন না। যেমন ধরেন আপনি আব্রাহাম লিঙ্কন সম্বন্ধে জানতে চাচ্ছেন, বাট আব্রাহাম লিঙ্কন সম্বন্ধে একটা ইনফরমেশন আপনি গুগলকে দিলেন, সে আপনাকে একটা প্রত্যুত্তর দিল। তারপরে যদি আপনি তাকে আরেকটা কোশ্চেন করেন সেই বিষয়ে, গুগল কিন্তু সেটার রিলেটেড আনসার দিতে পারবে না ওই আগে যেটা বলেছিলেন সেটার প্রেক্ষিতে। হ্যাঁ, কিন্তু এই চ্যাট জিপিটিটা কিন্তু আপনার সাথে কনভারসেশন করবে যে আব্রাহাম লিঙ্কন কে ছিলেন, আব্রাহাম লিঙ্কনের একটা ইয়া ইনফরমেশন আপনাকে দিল, সেটার প্রেক্ষিতে আরেকটা কোশ্চেন করলেন, সেই প্রেক্ষিতে ওই আব্রাহাম লিঙ্কন যে আগের প্রশ্ন যেটা করেছিলেন সেটার সাথে রিলেশন রেখে পরবর্তীতে তার একটা আনসার দিবে। তো এই যে কনভারসেশন, এই কনভারসেশনটা কিন্তু গুগল বা অন্য কোনো সফটওয়্যার করতে পারে না, বা অন্য কোনো এনভায়রনমেন্টে আপনি কিন্তু পাবেন না, যেটা চ্যাট জিপিটিটা এনশিওর করেছে। আমি একটা ধারণা দিলাম, কিন্তু চ্যাট জিপিটির গভীরতা আরো অনেক বিশাল বিশাল। আমি শুধুমাত্র আজকে একটু ধারণা দিতে চাচ্ছি প্রাথমিকভাবে। আমার স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, ধরেন আপনি এখানে একটু লিখলেন যে রাইট মি অ্যাবাউট বাংলাদেশ ফুটবল হিস্টোরি, লিখলেন এটা। যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন, সে কিন্তু অটোমেটিক্যালি আপনাকে দ্য সার্ভার হ্যাড, আচ্ছা এই ইনফরমেশন তার কাছে নেই, তাহলে অ্যাবাউট বাংলাদেশ হিস্টোরি লিখি। বাংলাদেশ হিস্টোরি লিখে যদি দেই, আচ্ছা রিফ্রেশ করে নিচ্ছি। দেখেন
দেখেন, বাংলাদেশ হিস্টোরি সম্বন্ধে লেখার সাথে সাথে সে কিন্তু একদম জেনুইনলি অথেন্টিক ডাটাগুলো সে লিখে দিচ্ছে। এটা কিন্তু এটা কোথা থেকে আমি কিন্তু লিখছি না, সে কিন্তু নিজে নিজে লিখে দিচ্ছে। এটা কিন্তু লিখতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আপনি ক্যান্সেলে ক্লিক করবেন। ধরেন এখানে এসে আপনি ক্যান্সেলে ক্লিক করবেন, তার লেখাটা বন্ধ হয়ে গিয়েছে। সে কিন্তু এই ইনফরমেশন গুলো দিচ্ছে, বাংলাদেশ ওয়ান নোন অ্যাজ ইস্ট পাকিস্তান, একদম হিস্টোরি শুরু থেকেই শুরু করেছে, কিভাবে উদ্বোধন হলো, কিভাবে আসলো বাংলাদেশের হিস্ট্রিটা। ঠিক এই পর্যায়ে এসে যদি আপনি লেখেন যে উম, ধরেন এখানে একটু এন্টার দিলেন, এখানে লিখলেন বাংলাদেশ হিস্টোরি আফটার 1971, অর্থাৎ 71 সালের পর থেকে আপনি হিস্টোরিটা জানতে চাচ্ছেন, এত বিশাল জিনিস জানতে চাচ্ছেন না। সাবমিট দিন। দেখেন, এই 1971 সাল থেকে আবার তার হিস্টোরিটা বলা শুরু হয়ে গিয়েছে। এবার এখানে আপনি ক্যান্সেল করে দেন। ক্যান্সেল করে দিয়ে যদি লেখেন, আপনাকে জানেই কিন্তু যে আপনার সাথে কি কি কনভারসেশন হচ্ছে। প্রথমে বলেছিলেন কি বাংলাদেশের হিস্টোরি সম্বন্ধে, তারপর আবার কি বললেন, স্পেসিফিক করে দিলেন হিস্টোরি 1971 সালের পর থেকে। এখন যদি আবার বলেন যে বাংলাদেশ কারেন্ট সিচুয়েশন, এখন দিলেন সাবমিট। বাংলাদেশ কারেন্ট সিচুয়েশন, এখানে তার সার্ভারে নেই, রাইট অ্যাবাউট সামথিং বাংলাদেশ কারেন্ট হিস্টোরি। দেখেন এটা দিলে কি আসে। আচ্ছা, এখানে একটু রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দিয়ে যদি আমি সাবমিট দেই, দেখেন বাংলাদেশের কারেন্ট হিস্টোরিটা কিন্তু চলে আসতেছে। কার সাথে কি হচ্ছে, কার সাথে কি চুক্তি হচ্ছে, কি কত ম্যান পাওয়ার আমাদের আছে, কত মানুষজন আছে, কত কিলোমিটার, এই জাতীয় জিনিসগুলো এখানে কিন্তু বলে দিচ্ছে। আচ্ছা, এখান থেকে বের হয়ে গেলাম। এখন ধরেন আপনি একটা ক্যালকুলেটর বানাতে চাচ্ছেন। আমি যেটা বললাম যে আপনি সফটওয়্যার সম্বন্ধে কিছুই জানেন না, কিন্তু আপনি একটা সফটওয়্যার তৈরি করতে চাচ্ছেন, শিখতে চাচ্ছেন। এখন প্রথম আপনি সিলেক্ট স্টেটমেন্ট লিখতে পারতেছেন না এসকিউএল এ, কিভাবে তার মানে সিনট্যাক্সটা কি সেটা আপনি দেখতে চাচ্ছেন। সেটা কিভাবে দেখবেন, লেখেন এখানে রাইট সিনট্যাক্স অফ এসকিউএল সিলেক্ট স্টেটমেন্ট, দেন সাবমিট। একটা রিফ্রেশ দিয়ে নিচ্ছি, স্টার্ট। দেখেন সিলেক্ট স্টেটমেন্ট পেয়ে গেলেন। দেখেন এরা সে লিখতেছে, প্রথমে লিখছে সিনট্যাক্সটা, তারপরে আপনাকে বুঝিয়েও দিচ্ছে যে সিলেক্ট স্টেটমেন্টটা আসলে কিভাবে কাজ করে। ফর এক্সাম্পল, অর্থাৎ উদাহরণ সহ বুঝিয়ে দিচ্ছে কিভাবে সিলেক্ট স্টেটমেন্টটা কাজ করে। এখানে আবার কন্ডিশনও দিয়ে দিয়েছে। কতটা পাওয়ারফুল হতে পারে গাইস। এরপরে ধরেন আপনি সিলেক্ট স্টেটমেন্ট বোঝা হয়ে গেছে, জানা হয়ে গেছে, এবার আপনি দেখতে চাচ্ছেন রাইট অ্যাবাউট ইনসার্ট স্টেটমেন্ট ইন এসকিউএল। ধরেন ইনসার্ট স্টেটমেন্ট কিভাবে লিখতে হয় সেটা আপনি জানতে চাচ্ছেন, একটু রিফ্রেশ করে নিবেন, করে নিয়ে আবার সাবমিট দেন। রাইট অ্যাবাউট এসকিউএল, রাইট স্ক্রিপ্ট ইনসার্ট স্টেটমেন্ট ইন এসকিউএল দিলেন। এই যে আবার ইনসার্ট স্টেটমেন্ট লেখা শুরু হয়ে গেল, কিভাবে এসকিউএল এর ইনসার্ট স্টেটমেন্ট লিখতে হয় এবং তার বর্ণনাও দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, এখানে ক্যান্সেল দিয়ে দিলে যতটুকু লিখেছে সে এখানে শেষ করে দিবে। অর্থাৎ গাইস, চ্যাট জিপিটি ইজ ওয়ান অফ দ্য বেস্ট অ্যাপ্লিকেশন এআই আই হ্যাভ এভার সিন। আই হ্যাভ, এতটা রিচ এটা, এতটা পাওয়ারফুল এটা। একবার আসি ইন ফিউচারে এটা কি যুগান্তকারী ঘটনা ঘটাতে পারে। এখানে ধরেন একজন সফটওয়্যার ডেভেলপার নিতে হবে আপনার প্রতিষ্ঠানের জন্য, কোনো প্রয়োজন নেই এখানে আপনি এআই এর মাধ্যমে যে কোনো কোড দিয়ে আপনারা যে সফটওয়্যার সম্বন্ধে কোনো ধারণাই নাই, কোড সম্বন্ধে ধারণাই নাই, সেও কিন্তু একটা সফটওয়্যার বিল্ড আপ করে ফেলতে পারে। তো এই জাতীয় অনেক মানে অর্গানাইজেশনে কিন্তু এই ধরনের অ্যানালিটিক্যাল রিপোর্টের প্রয়োজন হয়, অ্যানালিটিক্যাল ইনফরমেশনের প্রয়োজন হয়। সেই জিনিসগুলো কিন্তু আপনি এটার হেল্প নিয়ে করে ফেলতে পারেন। ফর এক্সাম্পল, আমি যদি ধরি একটা আর্টিকেল না, আমি একটা কবিতা লিখতে চাচ্ছি। এখানে আমি ধরেন একটা এমন একটা কবিতা লিখতে চাচ্ছি যে কবিতাটা অন্য কারোর সাথে মিল নেই। রাইট এ পোয়েম অ্যাবাউট বাংলাদেশ, এটা লিখলেন, লিখে দিলেন।
একটা রিফ্রেশ দিয়ে নেই। আচ্ছা, এটা লেখা ছিল। এবার আমি রিফ্রেশ দিয়ে, ধরেন এখানে আপনি একটা রাইট এ পোয়েমে বাংলাদেশ, সাবমিট, রিফ্রেশ, পেস্ট, সাবমিট। আচ্ছা, রাইট এ পোয়েম অ্যাবাউট বাংলাদেশ। দেখেন, বাংলাদেশ নিয়ে একটা কবিতা সে লিখছে, যেই কবিতাটা কিন্তু অন্য কোথাও কারোর সাথে মিল নেই। কোনো কবিতার মধ্যে, কোনো কবির কবিতার মধ্যে কিন্তু এই কবিতাটা পাবেন না যেটা সে লিখছে। মানে এটা একদম তার এআই এর মাধ্যমে আর কি, তার ইন্টেলিজেন্সের মাধ্যমে সে এটা একটা লিখে দিচ্ছে, বাংলাদেশ, মাই হার্ট অ্যাবাউট হোয়ার রিভার ফ্লোজ এন্ড ফিল্ডস আর অফ গ্রিন। মানে অদ্ভুত সুন্দর, অদ্ভুত একটা ইউনিক একটা কনসেপ্ট নিয়ে এসেছে চ্যাট জিপিটি, যেটা আমার মনে হয় অলরেডি তো সারা বিশ্বে জ্বর উঠিয়েই ফেলেছে। ইন ফিউচারে যে কি করবে সেটার কোনো বলার ভাষা নেই আমার। তো আমরা দেখতে থাকি কি করে চ্যাট জিপিটি। আমি মনে করি চ্যাট জিপিটির একটা মানে একটা অল্প একটু হলেও ধারণা পেয়েছেন আমার ছোট্ট জ্ঞানে, যতটুকু আমি বুঝেছি চ্যাট জিপিটি সম্বন্ধে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।